5 নম্বরেরগুলো যে অঙ্কগুলো যে হয়েছিল তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের এখানে 1 আর 2 এর দাগটা করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই 3 এর দাগটা চেষ্টা করবে। 2 এর দাগের অঙ্কটা বলে দিচ্ছি, দেখো n এর ক্ষুদ্রতম মান কত হলে শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি 3000-এর চেয়ে বেশি হবে। তাহলে এটা একটা ভালো বোঝার জিনিস দিয়েছে। তাহলে এর সমষ্টিটা দেখতে পাচ্ছ যে কত দিয়েছে। সমষ্টির প্রথম পদটা হচ্ছে 3, তার পরবর্তী পদ হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে 2 করে আছে, 2 করে এখানে সাধারণ অনুপাত হচ্ছে। তাহলে এর সমষ্টির সূত্রটা বের করে ফেলবে। একটু হিন্টস তোমাদের দিয়ে দিই। এই যে সমষ্টির সূত্র, প্রথম পদ a দেওয়া আছে, সাধারণ অনুপাত r এর মান 2 বের করেছি। এবার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টির সূত্র হচ্ছে 3 × 2n - 1 / 2 - 1। তাহলে এটা হচ্ছে, এবার এটা বলেছে যে এই সমষ্টির মান 3000-এর থেকে বেশি হবে। তাহলে 3 × 2n - 1 > 3000। এই যে রেজাল্টটা বেরোলো। এবার ক্যালকুলেশন করতে থাকবে। তবুও দেখিয়ে দিচ্ছি, 3 দিয়ে ভাগ করার পর এখানে থাকবে কত, 1000, তাই না? 2n 1000 থেকে বেশি। এবার 1000 একের থেকে এর মানটা কি করে পেলাম, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে যাবে। ওই যে 2 তাহলে 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে 4, 2 কিউব 8, 2 তাহলে কত আসছে 16, 2 32, 2 64, 2 2 128, 2 256। তাহলে 2 তাহলে কত আসছে 512, 2 তাহলে আসছে কত 124। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলে কিভাবে হলো। n এর ক্ষুদ্রতম মান লোয়েস্ট মানের জন্য 1000 পেরিয়ে যাচ্ছে। দেখো এখানে 1000টা পেরিয়ে গেছে, গ্রেটার দেন 1001, কিন্তু এটা হচ্ছিল না, এটা তো লেস দেন 1001, কিন্তু আমার তো চাই গ্রেটার দেন অর ইকুয়ালস টু। তাহলে এখানে n এর ক্ষুদ্রতম মান 10। এবার দেখো 211ও যদি নাও, এবার সবগুলো বড় হবে। এবার 211, 212 যাই মান নাও না কেন, ওটা 1000-এর থেকে অলরেডি বেশি হবে। তাহলে এর মান এখানে 10 হবে। এবার 3 দাগের অঙ্কে কি বলছে, 3 দাগের অঙ্ক প্রশ্নটা আগে দেখাই, শো করাই। তাহলে প্রশ্ন এসে এই যে অঙ্কটা করলে ঠিক এই অঙ্কর মতো এটা হবে। তাহলে 2 - sn লেস দেন 100 এটা হবে। তাহলে এই অঙ্ক কিভাবে করবে, 3 দাগ। 3 দাগের অঙ্কে সে একই কাজ করব আমরা। sn বের করে রেখেছি। sn কি করে, মানে সমষ্টির যে সূত্রটা হচ্ছে 1 + ½ এটা, এই সূত্রটা কোন সূত্র ব্যবহার করছি, এই সূত্রটা আমি তোমাদের বলে দিই যে s সমান এ প্রথম পদ ইন্টু 1 - r⁴n বাই 1 - r এর এই সূত্রটা ব্যবহার করেছি যখন r এর মান 1-এর থেকে ছোট, আর 1-এর থেকে ছোট 0-এর থেকে বড়, তাই তো? এইরকম ধরনের মান তখন এই সূত্রটা ব্যবহার করছি। এই সূত্রটা, এটা প্রথম পদ, এটা সাধারণ অনুপাত। এইখানেও ঠিক সেই রকম, যে এখানে প্রথম পদ তো পেয়েছি 1, কিন্তু সাধারণ অনুপাত এখানে পেয়েছি হাফ, যে কারণের জন্য এই সূত্রে আমরা বসিয়ে দেব, এর মান 1 বসিয়ে দেবো, আর এর মান হাফ বসাবো, দিলে এই ক্যালকুলেশন করলে এই উত্তরটা চলে আসবে। তাহলে দেখতেই পাচ্ছ 1 - ½ n 1 - of half, এখানে 2 চলে আসবে, উল্টে যাবে 2, তাহলে 1 - 1/2n 2 মাল্টিপ্লাই হয়ে যাবে 2 × -1/2n - 1। তাহলে এটা 2টাকে আমরা যেহেতু sn এর রেজাল্ট ছিল তাই এখানে ডাইরেক্ট sn লিখেছি। sn যখন এবার এটাকে এপাশে নিয়ে চলে এলাম। এবার 2 - sn এর রেজাল্ট কত 1/2n - 1, তাহলে 1/2n - 1 কি করে এটা পেলাম, সেই আগের এই যে সূত্রটা দেখো, লাস্ট হচ্ছে 2 হয়ে গেছে, তাহলে n এর মান 7 ছাড়া আর কিছুই হবে না। n এর মান এখানে n - 1 এর মান 7, তার মানে আমরা পেলাম কি n - 1 এর মান 7 পেলাম। যেহেতু এখানে রেজাল্ট কত, n এর মান 7 হলে গিয়ে 128 হচ্ছে, তাহলে n - 1 এর মান 7 হবে, n এর মান 8 হয়ে যাচ্ছে, তাই এখানে n এর মান 8 হবে, তাই ক্ষুদ্রতম মান 8। এরপর চলে আসো 4 দাগ। 4
4 দাগের অঙ্কে বলছে কি গুণোত্তর প্রগতিতে আছে যার সাধারণ অনুপাত কে, তাহলে এর মান কত হবে। একটু হিন্টস তোমাদের বলে দিই, দিলে তোমরা করে রাখতে পারবে। এই যে সাধারণ অনুপাতকে এইভাবে লিখে ফেলবে, তোমরা যেরকম মাধ্যমিকে লিখতে, দিয়ে পরপর বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, u1 স্কোয়ার কমন নিয়ে নেবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা যে সাধারণ অনুপাতের যে সূত্রগুলো জানি কি ছিল, প্রথম পদ সমান এ যদি হয় সাধারণ অনুপাত, তাহলে কত হবে, সাধারণ অনুপাত আর হলে প্রথম পদ এ, তারপর এ আর, তারপর এ আর স্কোয়ার, এ আর কিউব, তাহলে এইভাবে চলতে থাকবে। লাস্ট এনতম পদ কত হবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি2, এটা হচ্ছে টি3, টি4, টিএন, এন এর জন্য এন মাইনাস ওয়ান। এই ছিল ব্যাপার। তাহলে এর ক্ষেত্রে সেরকমই করবে। সাধারণ অনুপাত এখানে কে হিসেবে ব্যবহার হচ্ছে, প্রথম পদ ইউয়ান হচ্ছে, তাহলে ইউএন প্লাস ওয়ান ইউয়ান ইন্টু কে টু দি পাওয়ার এন। তাহলে এইগুলোতে বসিয়ে দিবে, ক্যালকুলেশন করবে। আর এখানে সাধারণ অনুপাত কত হচ্ছে, কে স্কোয়ার। দেখো কে স্কোয়ার গুণ করলে যে মিলে যাচ্ছে। তাহলে লাস্ট পদ কত হচ্ছে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে মোট পদ সংখ্যা কতগুলো হবে, মোট পদ সংখ্যা হবে এখানে এন হবে, এন সংখ্যক পদ হবে, টোটাল এন সংখ্যক পদ আছে এখানে। কেন, কারণ এখানে 2 গ্যাপ করে আছে, দেখো কে টু দি পাওয়ার ওয়ান, তারপর 2 গ্যাপ, তারপর 2 গ্যাপ। এইভাবে তোমরা যদি প্রথম থেকে যদি দেখে যাও, তাহলে এখানে এন সংখ্যক পদ আছে। তাহলে এন সংখ্যক পদ বুঝবে কি করে, এন সংখ্যক পদ আছে। তাহলে ফার্স্ট পদটা কত, এ, লাস্ট পদটা কত, টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান। ফার্স্ট পদটা তাহলে এ সমান 1, লাস্ট পদটা হচ্ছে কত দেখলে, টু এন মাইনাস ওয়ান। তাহলে সূত্র কি হয়, বি সমান অন্তিম পদের টিএন এর সূত্র কি হয়, ক্যাপিটাল এন করে দাও, দিলে বুঝতে সুবিধা হবে। এ প্লাস ক্যাপিটাল এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অনুপাত কত, 2 করে। কারণ কি এখানে দেখলে না 1 তারপর 3, তার মানে 2 করে গ্যাপ আছে, 2 যোগ করলে 3, 2 যোগ করলে 5। তাহলে এখানে সাধারণ অনুপাত কত হচ্ছে, 2 হচ্ছে। প্রথম পদ এখানে কত হচ্ছে, 1। তাহলে 2n মাইনাস এখানে 2, তাহলে এখানে 2n মাইনাস 1 হচ্ছে। তাহলে এবার লাস্ট পদ, এর লাস্ট পদটা এক করে নাও, 2n মাইনাস 1 ইকুয়াস টু 2n মাইনাস স্মল 1। তাহলে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন এর সঙ্গে সমান আসছে, তার মানে এন সংখ্যক পদ আছে, বুঝতেই পেরেছ। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি। আর সাধারণ অনুপাত কে স্কোয়ার, সাধারণ অনুপাত এখানে কত হবে, কে স্কোয়ার। আর আমরা জানি সূত্র, এখান থেকেই সূত্রটা শিখলাম যে প্রথম পদ এ সমান 1 আসছে, আর সাধারণ অনুপাত আর সমান কে স্কোয়ার আসছে। তাহলে এখানে বসিয়ে দাও, এটাকে যদি মাইনাসটাকে উলট পালট করলো, তাহলে আমরা যদি লিখতে পারি এখানে এ সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান, এটাও সূত্র, শুধু মাইনাসটাকে এপাশ ওপাশ করা হয়েছে। এরপর এর মানটা তাহলে কত পেলে, এর মানটা 1, আর আর এর মানটা হচ্ছে কে স্কোয়ার। তাহলে আর এর মান কত হলো, কে স্কোয়ার হলো। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এ সমান 1, এবার এখানে কে টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, এখানে তাই এই রেজাল্টটা এসছে। এর পরবর্তী 5 দাগের অঙ্কে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5 দাগের অঙ্ক। 4এরটাও ইম্পর্টেন্ট ছিল, আমি যেগুলো বলছিলাম 5এরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তার ফর্মুলা থেকেই বুঝতে পারছো যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউবের হোল স্কোয়ার, এটা এই যে সমষ্টির সূত্র দেওয়া আছে। এই অঙ্কটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, 11-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এটা টেস্টে অনেকবার পড়েছিল, আর এমনি প্রশ্নবিচিত্রায় প্রচুর এই অঙ্কটা পাবে। এই অঙ্কটা করার খুবই সহজ আছে, এগুলোকে সবগুলোকে পার্টকে ভেঙে ফেলতে হবে। এই যে দেখো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব, প্রত্যেকটা পদকে নিজস্বভাবে হোল স্কোয়ারের ফরম্যাটে ভাঙবে। ভাঙার শেষ হলে তোমরা দেখতে পাবে
যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6কে একদিকে নিয়ে নেবে, তাহলে এরকম কত সংখ্যক পদ হবে? এন সংখ্যক পদ হবে। কেন হবে? যেহেতু এখানে এন সংখ্যক পদ পর্যন্ত বলা আছে, তাহলে লাস্ট পদও সেরকম হবে, তাই তো? এরকম করে আমরা যদি চলতে থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন হোল স্কোয়ার, তাহলে লাস্ট পদটাও হবে এক্স টু দি পাওয়ার 2n, তাহলে এটা হবে এন সংখ্যক পদ পর্যন্ত বা এনতম পদ পর্যন্ত হবে, এটাও এনতম পদ পর্যন্ত হবে। কিন্তু মাঝখানটার দিকে একটু দেখো, মাঝখানটা বলা আছে শুধু 2 পাওয়া যাচ্ছে, শুধু 2, তাহলে কতগুলো 2 আছে? আমরা 2 পাচ্ছি কতগুলো? এন সংখ্যক 2 পাচ্ছি, তাই এটা হবে 2n। তাহলে এখানে 2n যেহেতু পেয়েছি, সুতরাং এটাকে লিখে ফেলবে দিলে। আর এগুলো তো জানো যে গুণোত্তর প্রকৃতি যোগের সূত্র, প্রথম পদ হচ্ছে 1/x স্কোয়ার, এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, এই জন্য এক্স স্কোয়ার লেখা হয়েছে, সাধারণ অনুপাত হচ্ছে এক্স স্কোয়ার করে দিয়ে এটা ক্যালকুলেশন এসছে। এটাও ঠিক সেরকম, প্রথম পদ হচ্ছে 1/x স্কোয়ার আর সাধারণ অনুপাত হচ্ছে 1/x স্কোয়ার ভাগ করলে, তাই এটা আসছে। তাহলে এই দুটো একটু পার্ট একটু তোমাদের করে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, অথচ কঠিন লাগছে হয়তো। তাহলে শ্রেণীর প্রথম পদ যদি দেখা যায় যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 ডট করে এনতম পদ, তাহলে কত হবে? প্রথম পদ যদি এক্স স্কোয়ার হয় তাহলে এনতম পদ হবে, তারপর হোল টু দি পাওয়ার এন। যদিও এখানে কোনো বলা নেই, কিন্তু উজ্জ আছে, কিন্তু তবুও এটা বুঝিয়ে যায়। এন সংখ্যক এনতম পদ বলতে এটা বুঝিয়ে যায়, দেখবে তোমরা বইতেও ফলো করবে, এরকমই লেখা আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম পদ তাহলে কত হচ্ছে? এ সমান এক্স স্কোয়ার। সাধারণ অনুপাত তাহলে কত বের করে ফেলি? সাধারণ অনুপাত বের করানোর সহজ উপায় হচ্ছে প্রথম দুটো পদ নিয়ে নাও, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে প্রথম পদ সাধারণ অনুপাত আমরা এখান থেকে পেয়ে গেলাম, এক্স স্কোয়ার পেয়ে গেলাম। এবার ক্যাপিটাল এস সূত্রের ক্ষেত্রে আমরা কি লিখব প্রথম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। সেই অর্থে আমরা যদি লিখি এ এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর আর এর মান এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এস এর রেজাল্টটাই এটা পেয়ে গেলাম। এবার আরেকটা দেখো, আরেকটা শ্রেণী আছে এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট প্লাস 1/x টু দি পাওয়ার 2n হবে। এইটা যা ছিল এখানে তা। এই ক্ষেত্রে প্রথম পদ কত হচ্ছে? 1/x স্কোয়ার এসছে। সাধারণ অনুপাত তাহলে কত হবে? সাধারণ অনুপাত ক্যাপিটাল আর সমান 1/x টু দি পাওয়ার 4 বাই 1/x স্কোয়ার। তাহলে এটা মানে কি 1/x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার বাই 1/x স্কোয়ার। একটা একটা কেটে গেল, পড়ে থাকলো 1/x স্কোয়ার। সাধারণ অনুপাতও 1/x স্কোয়ার আসছে। তাহলে এর ক্ষেত্রে সমষ্টি সূত্র ক্যাপিটাল এস কি হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এখানে হবে কি আর মাইনাস 1। এবার সেই একইভাবে এখানে এর ভ্যালুটা বসিয়ে দেবে 1/x স্কোয়ার, আর এখানে আর এর রেজাল্টটা কত হচ্ছে? 1/x স্কোয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এখান থেকে লিখতে পারো 1/x টু দি পাওয়ার 2n মাইনাস 1। 2n হবে না, এখানে 1/x স্কোয়ার হবে। তাই এই জায়গায় ক্যালকুলেশন করে এটা লিখেছি। এখান থেকে এটা এসছে এই ক্যালকুলেশনটা। তাহলে দেখলে যে এখানে যদি আমি দেখি যে লসাগু করে ফেলবে 1/x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n বাই এক্স টু দি পাওয়ার 2n বাই এখানেও লসাগু করে নাও এক্স স্কোয়ার বাই নিচে এক্স স্কোয়ার। এটা আর এই রেজাল্টটা কাটলো। এবার এখানে থাকলো 1/x টু দি পাওয়ার 2n ইন্টু 1/x টু দি পাওয়ার 2n মাইনাস 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এটা একটু যদি ভেঙে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে। সুতরাং এখানেও সেই একই রেজাল্ট আসছে। দিয়ে এই দুটোকে কমন নিয়ে নেবে, এটা 2nটা পড়ে থাকবে। এই গেল 5 দাগের অঙ্ক।
এবার আসছি 6 দাগের অঙ্কে কি বলছে। 6 দাগের অঙ্কে বলছে কোনো গুণোত্তর প্রকৃতির প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn, প্রথম n সংখ্যক পদের যোগফল Sn। তাহলে S1 S2 ডট ডট করে Sn এই যে সমষ্টি আছে এর সূত্রটা এই ক্যালকুলেশনটা কি আসবে। আচ্ছা 7 দাগের অঙ্কটা বাদ থাকবে, 7 দাগেরটা করার দরকার নেই। 6 দাগের অঙ্কটা কি হবে সেটার ব্যাপারে বলে দিই। S1 মানে প্রথম পদকে বোঝাচ্ছে, S2 মানে হচ্ছে প্রথম দুটো পদের সমষ্টিকে বোঝাচ্ছে। তোমাদের এটা বলে দিই, আর সূত্রগুলোও তো সেইভাবে ব্যবহার করবে। S1 এর সমষ্টি সূত্র তো এটা, তাহলে এই সূত্রটায় প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করবে, দিয়ে ক্যালকুলেশন যেভাবে করেছি দেখবে, দিলে আশা করি অঙ্ক হয়ে যাবে। শো করেছি, তোমরা ক্যালকুলেশনটা করবে। প্রথম পদ তো আর হচ্ছে, শেষ পদ হচ্ছে r⁴n। তাহলে এখানে কত সংখ্যক পদ আছে, n সংখ্যক পদ আছে, সাধারণ পদ আছে হচ্ছে r। এইভাবে এইটাকে সমষ্টির সূত্র বসাবে, আর এটা যে গুণ হচ্ছে -an/r-1। তাহলে 6 দাগের অঙ্কটা হয়ে গেল। 7 ভাষার অঙ্কটা করার দরকার নেই। এবার চলে আসো 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কে কি বলছে, এই যে অঙ্কটা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে একটু। বইতে বলেছে যে n সংখ্যক গুণোত্তর প্রকৃতির প্রথম পদ 1, সাধারণ অনুপাত যথাক্রমে 1 2 3 আর n পর্যন্ত। যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি S1 S2 S3 ডট ডট করে Sn হয়, তবে প্রমাণ করো যে এই যতগুলো আছে এই যে গুণফলগুলো সবগুলো 1 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n ডট 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 n টু দি পাওয়ার n পর্যন্ত হবে। এবার এখানে এই অঙ্কগুলো কিভাবে করব, এই অঙ্কগুলো কিভাবে করব দেখো। 8 দাগে যে বলছে, 8 দাগে যেটা বলছে যে S1 S2 2 S3 n-1 Sn। তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লিখব কি, S1 হচ্ছে প্রথম পদ, n সংখ্যক গুণোত্তর প্রকৃতির প্রথম পদ, প্রত্যেকটার ক্ষেত্রে গুণোত্তর প্রকৃতির প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণ অনুপাত হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে 1 করে, 1 তারপর 2 3 এরকম করে n। তাহলে প্রথম প্রকৃতির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে n প্রথম প্রত্যেকটা পদের মান 1। তাহলে S1টা আগে কিভাবে বের করছি সেটা দেখো। S1 তাহলে এই গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে সাধারণ অনুপাত নেই, প্রথম পদটাই আছে। প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত, সেই 1। তাহলে 1 1 এরকম করে চলতে থাকবে 1 পর্যন্ত। টোটাল কতগুলো পদ হচ্ছে n সংখ্যক পদ, তাই n। তাহলে বোঝার চেষ্টা করো যে S2 মানে কি, এর সাধারণ অনুপাত 2 করে আছে। S2 মানে হচ্ছে প্রথম পদটা শুধু 1, তার পরের পদগুলো সব 2, সাধারণ অনুপাত 2 2 2 স্কোয়ার ওইরকম করে করে 2 টু দি পাওয়ার n-1। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার n-1/2 - 1। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার n-1। তাই এটা 2 টু দি পাওয়ার n-1 2 - 1 করেছি। S3 দেখো, S3 কি আসছে, S3 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n-1। প্রথম পদ 1 আছে, তাহলে সাধারণ অনুপাত 3। এত কত সংখ্যক পদ আছে টোটাল, n-1 সংখ্যক বলবে না, কারণ একে নিয়ে এটা তোকে 1 থেকে স্টার্ট হয়েছে, n-1 গিয়ে শেষ হয়েছে। একে শুরু হয়েছে n-1 এ, তাহলে একে যদি কাউন্ট করে নিই তাহলে n সংখ্যক পদ আছে, তাহলে 3 টু দি পাওয়ার n-1/3 - 1। তাই S3 সূত্রটা দেখো এইভাবে লিখেছি, 3 টু দি পাওয়ার n-1/3 - 1। এই 2 আর এই নিচের 2টা কাটবে, এটাও কাটলো, দিয়ে প্রত্যেকটা দেখো 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n n টু দি পাওয়ার n সবগুলোকে এক জায়গায় রেখেছি। আর বাকিগুলো এখানে কত সংখ্যক হবে দেখো, টোটাল কতগুলো পদ আছে, এখানে n সংখ্যক পদ আছে। টোটাল এখানে পদের সংখ্যা হচ্ছে n। এটাকে যদি আমি বাদ দেই তাহলে হবে n-1 সংখ্যক পদ। তার মানে এখানে এটা এখান থেকে
পুরো এত দূর হচ্ছে n-1 সংখ্যক পথ, এখান থেকে পুরো শেষ পর্যন্ত হচ্ছে n-1 সংখ্যক পথ, যে কারণের জন্য n-1, তাহলে এখানে টোটাল একের সংখ্যা কটা হবে, n-1 সংখ্যক। এবার প্রথমটা হচ্ছে n, এখান থেকে আমি যদি nটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 1 পড়ে থাকবে। এটা তো ঠিক ছিল, n থেকে n-1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে কি 1n। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। Sn এর ক্ষেত্রে প্রত্যেকটা সাধারণ অনুপাত, এখানে প্রশ্নটা ভালো করে আগে পড়বে, বুঝে তারপর ভালো করে 2-3 বার করে পড়বে প্রশ্নটাকে, দিয়ে তারপর অঙ্ক করবে, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলেছে কি n সংখ্যক গুণোত্তর পদে প্রথম পদ 1, সাধারণ অনুপাত যথাক্রমে, সাধারণ অনুপাত মানে এখানে একটা প্রগতি নেই, এখানে আছে গিয়ে n সংখ্যক প্রগতি আছে, টোটাল n সংখ্যক প্রগতি দেখতে পাবে তোমরা। এই যে আমরা তোমাকে বললাম যে প্রথম প্রগতির ক্ষেত্রে সমষ্টি এটা, দ্বিতীয় প্রগতি এটা, তৃতীয় প্রগতির ক্ষেত্রে এটা। প্রথম প্রগতির ক্ষেত্রে প্রথম পদ 1, সাধারণ অনুপাত 1, এই জন্য এর 1 করেছিল। দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে প্রথম পদ 1, সাধারণ অনুপাত 2, তৃতীয় প্রগতির ক্ষেত্রে প্রথম পদ 1, সাধারণ অনুপাত 3, এরকম করে চলতে থাকবে। আর n সংখ্যক nতম প্রগতির ক্ষেত্রে Sn এর ক্ষেত্রে প্রথম পদ 1, সাধারণ অনুপাত n, তাই এর ক্ষেত্রে 1 + n to n to the power 1 n স্কোয়ার প্লাস ... n to the power n-1, তাহলে এখানে হবে n to the power n-1/n-1। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে তোমাদের প্রগতিগুলোর ক্ষেত্রে যে আছে সেইগুলো এখানে লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে। এরপর 9 দাগে যে অঙ্ক বলেছে, 9 দাগের অঙ্কে দেখতে পাচ্ছ যে যদি দুটি সমান্তরীয় মধ্য তাদের গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ হয় তবে প্রমাণ করে যে দুটির অনুপাত। এটা আশা করি তোমরা পারবে। 9 দাগের অঙ্কটা সমান্তরীয় মধ্য, গুণোত্তরীয় মধ্য এভাবে বের করবে, দ্বিগুণ করবে, দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবে, যদি আশা করি হয়ে যাবে, দুটির অনুপাত পেয়ে যাবে। এখানে শুধু আমি তোমাদের হিন্টস দিলাম। এবার দেখো 10 দাগে অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার ধনাত্মক সংখ্যার সমান্তরীয় গুণোত্তরীয় মধ্য যথাক্রমে a ও g হলে দেখাও যে দুটি সংখ্যা a ± √(ag) সমান্তরীয় মধ্য গুণোত্তরীয় মধ্য। সেই আগের অঙ্কটা যেরকম ছিল, এখানে ছিল কি, এখানে ব্যাপারটা ছিল সংখ্যা দিয়ে দেওয়া ছিল, এখানে তোমাকে চলরাশি দিয়ে দেওয়া আছে, অঙ্কটা চলরাশি দিয়ে অঙ্কটা দেওয়া আছে, সেটা এখানে তাই করতে হবে। আমি তবু দেখিয়ে দিচ্ছি 10 দাগের অঙ্কটা। বইয়ের উদাহরণে তোমরা পেয়ে যাবে, তোমাদের নতুন বইয়ের উদাহরণে তোমাদের অবশ্যই করে দেওয়া আছে। 10 দাগে বলেছে দুটি সংখ্যা বলেছে, আমি দুটি সংখ্যা ধরে নিলাম a b। এই সংখ্যা দুটির ক্ষেত্রে সমান্তরীয় মধ্যক কি হচ্ছে a + b/2, আর গুণোত্তরীয় মধ্যক যেন √(ab) হয়, যে কারণে এটাকে g বলা হচ্ছে। তাহলে a + b = 2a হবে, এখানে a + b = 2a, আর ab এর ক্ষেত্রে g²। এবার তো সিম্পল সূত্র তোমরা জানো যে b এর ক্ষেত্রে প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন করে একটা দ্বিঘাত সমীকরণ আসবে শেষ পর্যন্ত, সেটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে দিব, দিলে আমাদের অঙ্কর উত্তর চলে আসবে। সুতরাং এখানে তোমরা নিজেরা অঙ্কটা করার চেষ্টা করবে, বেশিক্ষণ দেখাবো না এটা। 11 দাগের অঙ্ক দেখো। 11 দাগের অঙ্কে বলছে, আগে প্রশ্নটা দেখিয়ে নিই তোমাদের নতুন বইয়ের সঙ্গে যাতে ম্যাচ করে যায়। এবিসি একটি সমান্তর শ্রেণীর বিসিএ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে, তবে দেখাও যে এবিসি একটি সমান্তর শ্রেণী গঠন করছে আর বিসিএ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে। উল্টোটা দেখো, এটা বিসিএ গুণোত্তর শ্রেণী গঠন করে, তবে দেখাও যে 1/a 1/c 1/a 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করবে। তাহলে 11 দাগের অঙ্ক দেখো, যেহেতু সমান্তর শ্রেণী গঠন করছে, তাহলে a + c সমান আমরা 2b লিখব। এবার এখানে বিসিএ গুণোত্তর প্রকৃতি জিবিতে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, এপি তোমরা এই নামগুলো সংক্ষেপে ইউজ করতে পারো,
এরকম এগুলোও ব্যবহার করা হয়। সমান্তর প্রগতি কথাটা অনেক বড়, সুতরাং এপি সেখানে লিখবে, এখানে জিপি লিখবে। এবার বিসিএ, তাহলে এটা মধ্যম পদের বর্গ প্রথম আর শেষ পদের গুণফলের সঙ্গে সমান। তাহলে এ প্লাস সি সমান 1/2b। এখানে হচ্ছে লসাগু। এবার আমাদের কাজ কি হবে, এইটা দেখানো, সমান্তর শ্রেণীতে আছে এটাকে দেখানো। তাহলে ফার্স্ট দুটো পদের সমষ্টি মিডল পদের দ্বিগুণ, তাহলে ফার্স্ট আর লাস্ট পদের সমষ্টি 1/c প্লাস 1/b সমান কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করে ফেলো। দিয়ে বিসি আসছে, এখানে সি দিয়ে লব হরে গুণ করেছি, কারণ সিটা সি স্কোয়ার যেহেতু রেজাল্টটা আছে, তাই নিচে আমি সি স্কোয়ারটা আনাতে চাইছি, উপরে সি দিয়ে গুণ করে দিলাম। বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে সি স্কোয়ারের জায়গায় এবি লিখবো, লিখেছি। এবার এখানে যে সি স্কোয়ারটা হচ্ছিল সেই জায়গায়ও এবি লিখেছি। দিয়ে এখান থেকে বি কে কমন নিয়েছি, বি বি ক্যান্সেল হয়ে যাবে। নিচে তো বি গুণ হয়ে যাওয়ার পর বি স্কোয়ার আসছিল না, এই বি বি কেটে যাবে পরবর্তী স্টেপে কেটে গেল। বি এখানে এ প্লাস সি জায়গায় 2b লিখেছি, তাহলে 2b স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কাটলো, 2/a থাকলো। তাহলে দেখো যে প্রথম 1/c আমরা পেলাম কি, 1/c প্লাস 1/b ইকুয়ালস টু 2/a পেলাম। তাহলে এরা 1/c প্লাস 1/a প্লাস 1/b সমান্তর প্রগতিতে আছে, এপিতে আছে, প্রমাণ হয়ে গেল। সুতরাং এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। 12 দাগে যে অঙ্কটা বলেছে, 12 দাগের প্রশ্নটা দেখিয়ে দিই। 12 দাগের অঙ্কে বলছে, দেখো যদি ওয়াই ও জেড সমান্তরীয় মধ্যক এক্স হয়, 1/x প্লাস 1/y এর সমান্তরীয় মধ্যক 1/z হয়, তবে দেখাও যে xyz গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে xyz গুণোত্তর প্রগতিতে কিভাবে থাকবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করবে। আর 13 দাগের অঙ্কটা পারলে উদাহরণে করা আছে অনেক, দেখবে খুব সহজ সহজ অঙ্ক দিয়েছে, তাহলে তোমাদের পড়া 13 দাগ পর্যন্ত থাকলো।